এইটা দেখ, একটা আমি জিনিস প্রথমে দেখাই। a প্লাস বি হোল স্কোয়ার, প্রথমে বল এটার যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা কি দেখতে পাচ্ছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট পাই, নিজেরা যদি একটু অবজারভেশন করিস নিজেরাও বের করতে পারবি কি ব্যাপারটা কি না। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো? তার সহগগুলো কি কি সেটাকে ফলো করি। কি কি দেখতে? 1 2 1, ঠিক আছে। আচ্ছা, আর সূত্রটায় কি ঘটছে একটু ভালো করে খেয়াল। a স্কোয়ার মানে প্রথমে যেটা আছে তার পাওয়ারটা হচ্ছে, প্রথমে না পাওয়ারটা তো হচ্ছে স্কোয়ার আছে তাই স্কোয়ার হচ্ছে, যদি পাওয়ারটা কি কিউব থাকতো তাহলে কিউবই হতো। তো যাই হোক, প্রথমে a স্কোয়ার হচ্ছে, তারপরে কি হচ্ছে দেখ, a এর পাওয়ার একটা কমলো, b এর পাওয়ার একটা, হ্যাঁ a এর পাওয়ার একটা কমলো, আর b এর পাওয়ারটা একটা বাড়বে। কি হচ্ছে 12। b কি এখানে ছিল? b এখানে ছিল না, তাহলে b এর পাওয়ার কত ছিল? 0 ছিল। b এর পাওয়ার 0 ছিল, এখানে b এর পাওয়ার কত পাচ্ছি? তারপরে 1, মানে একটা বাড়লো। তারপরটা কি হলো, এর পর আরো একটা কমলো, b এর পাওয়ার আরো একটা বাড়লো, ঠিক আছে। যদি ভালো করে অবজার্ভ করি আমরা একই জিনিস পাবো a প্লাস b হোল কিউবের সমান। দেখো কি পাচ্ছি? c a স্কয়ার b b a b স্কয়ার আর b কিউব। ভালো করে খেয়াল কর, a কিউব a কিউব, তারপরে কি একটা কমলো, b একটা বাড়লো, এখানে একটা কমলো, b আরো একটা বাড়লো, a আরো একটা কমলো, b আরো একটা বাড়লো। আচ্ছা, এইবার দেখা যাক যে সহগগুলোকে আমরা কিভাবে পেতে পারি। আমি কিন্তু a প্লাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল কিউব কিভাবে আসছে কি প্রুভ হচ্ছে আমি সেই ডিসকাশনে ঢুকছি না, কিন্তু আমি এটা অন্য কিছু অবজারভেশন করাচ্ছি, ঠিক আছে। ওই সব জিনিস তো ক্লাস 7 8 করেছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি অন্য টাইপের কিছু অবজারভেশন করাচ্ছি। আমি এবার এই জিনিসগুলো একটু মুছে ফেলি। এইবার দেখতো একটু ভালো করে যদি অবজার্ভ করি, ভালো করে খেয়াল কর, আমরা এখানটায় আরো একটা জিনিস লিখে দিই, a প্লাস বি, a প্লাস বি পাওয়ার 1, মানে শুধু a প্লাস বিকেই বোঝাচ্ছে। প্র্যাকটিক্যালি কি হচ্ছে, a এর সহগ কত? 1, b এর সহগ কত? 1। তাহলে একটু ভালো করে যদি অবজার্ভ করিস দেখ, দুই পাশ দিয়ে একটা 1 এর সিরিজ যাচ্ছে, 1 চলেছে নিজের মতো ফ্লো, ঠিক আছে। মাঝখানে এটা কিভাবে এসছে? 1 প্লাস 1 2, এখানটা কি হচ্ছে দেখতো, 1 প্লাস 2 3, এখানে 2 প্লাস 1 3। আবার শেষ, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি দেখ, দুই পাশ দিয়ে একটা একের ফ্লো যাচ্ছে, আর মাঝখানে কি হচ্ছে, ঠিক তার আগের যেটা আছে, আগের যে স্ল্যাবটা আছে, ওই যে আগে স্ল্যাব বলছি, আগে স্ল্যাবের এরকম প্রতি দুটো পদকে যোগ করে করে লেখা যাচ্ছে। তাহলে লজিক্যালি বল a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 যেটা হবে তার সহগগুলো কি কি হবে? 1 বল 4 6 4 হবে, তারপরে 1 হবে। বোঝা যাচ্ছে? এইবার দুটো জিনিস অবজার্ভ, একটা হলো পাওয়ার যখন 2 তখন পদ কটা পাচ্ছি? 3টে। এক্স্যাক্টলি। পাওয়ার যখন 3 পদ কটা পাচ্ছি? 4টে। পাওয়ার 4 5টা। তাহলে একটা অবজারভেশন আমরা কি পেলাম, যে পাওয়ার যত হবে, হ্যাঁ পদ সংখ্যা লিখলাম, পদ সংখ্যা কি হবে? একটা বেড়ে যাবে। কটা হবে? n হলে n প্লাস 1। নোট ডাউন কর, পাওয়ার n হলে পদ সংখ্যা n প্লাস 1। ঠিক আছে? তো ক্লিয়ারলি আমরা এটা বলতে পারি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এ কি হবে? বল 1 5 10 10 না 5 1 ছটা। তো এবার এটাও নিজেরা বল যে a প্লাস b হোল টু দি পাওয়ার সূত্রটা আমরা কি লিখবো? অ্যাকচুয়ালি প্রথমে কি আছে? a পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কয়ার b স্কয়ার প্লাস
বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4, শুধু বি টু দি পাওয়ার 4। লজিক একই, যে কি এ টু দি পাওয়ার 4, তারপরে একটা করে এ কমছে ক্রমশ আর একটা করে বি বাড়ছে। তা একই লজিকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 বের করতেই পারবো নিশ্চয়ই, কারণ আমরা পাওয়ার 6 পাওয়ার 7 সবই পারবো। এইবার কোশ্চেনটা আসছে, যদি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 100 বের করতে যায়, তাহলে কি 99 পর্যন্ত সব বের করতে বসবো? অঙ্ক ওখানে শেষ হয়ে যাবে, অঙ্ক শেষ হবে না, অঙ্ক শেষ হবে টাইমও শেষ হবে, অঙ্ক তো শেষ হবে, এই শুধু এই অঙ্কটাই শেষ হবে, তার সঙ্গে টাইম শেষ হবে। তো প্র্যাকটিক্যালি এই অবজারভেশনটা যিনি করে গেছিলেন তার নাম পাস্কেল, এখানে ওনার নাম উল্লেখ করেছে পাস্কেল। এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় পাস্কেল ট্রায়াঙ্গেল বা পাস্কেল ত্রিভুজ, এরকম প্রথম পেজেই পাবি, প্রথম বা সেকেন্ড পেজেই পাবি পাস্কেল ট্রায়াঙ্গেল বা পাস্কেল ত্রিভুজ বলা হয়। তো প্র্যাকটিক্যালি এইটাকে মোর ইনোভেটিভ বা খুব প্র্যাকটিক্যাল বানিয়ে ফেলি ওটা, কারণ এই যে একটা প্রবলেম ক্রিয়েট হলো যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 100 যদি বের করতে চাই তাহলে 99 পর্যন্ত সব বের করবো, তাহলে প্রবলেমেটিক একটা ইস্যু হয়ে যাবে। অ্যাকচুয়ালি নিউটন এগুলো কেন বের করছিল, নিউটন যে যে রিসার্চগুলো করছিল সেগুলো করতে গিয়ে তার এগুলো কাজে লাগছিল, সে প্রবলেম ফেস করছিল বলেই ওই জিনিসগুলো নিজেই বানাচ্ছিল। মেনলি তার ওয়ার্কটা ম্যাক্সিমামটাই গ্র্যাভিটেশনাল রিসার্চের উপর, ঠিক আছে। ম্যাথামেটিক্স আর অনেক কিছু কাজ রয়েছে, এবার ওইসব কাজ করতে গিয়ে সে যা যা প্রবলেম ফেস করছিল তখন এইসব জিনিসগুলো আবিষ্কার হয়ে তৈরি করছে। কারণ ও দেখছে যে ওইটা একটা গতানুগতিক পদ্ধতিতে চলছে যেটা আরো প্রবলেম বাড়াচ্ছে, সেটা সময় সাপেক্ষ হচ্ছে। তখন ও বিভিন্ন জিনিস অবজারভেশনের মাধ্যমে রিসার্চ করে এটা ক্যালকুলাসই হোক বা এটাই হোক। এই হলো অ্যাকচুয়াল লজিক। তো যাই হোক, এখন নিউটন কি করলো, নিউটন কি করলো বোঝার আগে, মানে নিউটন প্রথম কথা, নিউটন কি করলো সেটা না বুঝলে যাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 100 বের করতে পারবো না আমরা, ঠিক আছে। দ্বিতীয় কথা, নিউটন কি করলো বোঝার আগে একটা জিনিসকে বুঝতে হবে, সেটা অ্যাকচুয়ালি রয়েছে পারমুটেশন কম্বিনেশন বলে একটা চ্যাপ্টার আছে, দেখি বিন্যাস সময়। যদিও আমি চ্যাপ্টারটা এই মুহূর্তে পড়ালাম না, মানে এই মুহূর্তে পড়ালে অ্যাকচুয়ালি মাথা একটু ঘুরে যেতে পারে, বেশ মাথা ঘুরে যাবে, হয়তো অঙ্কের মধ্যে বাই চান্সলি ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। ওইটা আপনি একটু ইচ্ছাকৃত দেরি থেকেই করবো, আমি প্রতি বছর ইচ্ছাকৃত দেরিতেই করে, কারণ ওইটা একটু অন্যরকম হাটকে চ্যাপ্টার আছে, হয়তো অনেকে খুবই ভালো লাগতে পারে বা কারো একটু অন্যরকম মনে হতে পারে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল জায়গা থেকে সরে যাবে। তো দরকার নেই চ্যাপ্টারটা বোঝার, কিন্তু ওইখান থেকে একটা জিনিসকে বোঝার একটু দরকার আছে, সেই জিনিসটাকে নোট ডাউন করে, সেটা না বুঝলে নিউটনের ব্যাপারটাকে ধরা যাবে। খুব সহজ জিনিস, কিছু বেশি জটিল ব্যাপার না, সিম্পল হয়ে বোঝাচ্ছে। ধর এখানে এই তিনটে জিনিস আছে, বই, সবাই দেখতে পাচ্ছি, বই, ডাস্টার আর পেন, বই, ডাস্টার, পেন, তিনটে জিনিস আছে। তোকে তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস তুলতে পারে, কেউ কেউ এই দুটো তুলতে পারে, কেউ কেউ এই দুটো তুলতে পারে, কেউ কেউ এই দুটো তুলতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কত রকম উপায়ে তুলতে পারে? 3 রকম উপায়ে তুলতে পারে। এখন এটা আমি তিনটে উপায়ে তিনটে প্রোডাক্টের উপর বললাম বলে ব্যাপারটা অ্যান্সার দিতে অত সহজ হবে। এখন ভাব এখানে 20টা প্রোডাক্ট আছে, 20টা প্রোডাক্ট আছে, ভাব এই মোবাইল স্ট্যান্ড আছে, মোবাইল আছে, এটা আছে, চাবি আছে, ব্যাগ আছে, অনেক কিছু আছে। 20টার মধ্যে যে কোনো তিনটে তুলতে পারবে, আর এক একজন তো এক এক রকম তিনটে তুলতে পারে। এবার কি করে বেরোবে কত রকম উপায় তোলা যেতে পারে? কত রকম উপায় তোলা যেতে পারে তার কিন্তু একটা লিমিটেশন থাকবে, যেমন একটা লিমিটেশন আছে, তো তিনটের মধ্যে তুলতে বলেছে, আলটিমেটলি তিনটে উপায় তোলা গেল, সে যত বড়ই সংখ্যা হোক তার একটা লিমিটেশন থাকবে। তাহলে 20টার মধ্যে যদি 3টে জিনিস চুজ করতে বলে বা 5টা জিনিস চুজ করতে বলে, তো তার উপায় কি হবে? ঠিক আছে, তো সেইটা একটা সুন্দর জিনিস মেনে চলে, এটা একটু লেখ যে এন সি আর, ঠিক মাঝামাঝি সি লিখবি, সি এর মাথায় বাম দিকে এন লিখবি, ডান দিকে না লিখবি, সি এর মাথায় লেফট সাইডে, সি এর নিচে রাইট সাইডে আর, এন সি আর। এটা লেখ এন সংখ্যক বস্তু থেকে, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর
n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর নির্বাচন সংখ্যা n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর নির্বাচন সংখ্যা। এখন দেখ, জিনিসটা নিশ্চিতভাবে শুধু বস্তুতে সীমাবদ্ধ থাকবে তা নয়, এটা মানুষও হতে পারে অ্যাপ্লিকেবল। 20 জন প্লেয়ার আছে, তার মধ্যে 11 জন প্লেয়ার একটা টিম বানাতে হবে, তো প্রচুর ধরনের কম্বিনেশন ক্রিয়েট হতে পারে। নিশ্চিতভাবে সেই 11 জনকেই নেবে যারা 11 জন বেস্ট, কিন্তু কম্বিনেশনগুলো কি তাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে এবার লজিকটা লাগা কি, 20 জন টোটাল প্লেয়ার আছে, আমি কি বলেছি n সংখ্যক বস্তু থেকে টোটাল যেটা সংখ্যা আছে সেটা কাকে বোঝাচ্ছে, n কে বোঝাচ্ছে। তাহলে 20 জন প্লেয়ার থেকে কতজন প্লেয়ার চুজ করবো, 11 জন প্লেয়ার, আর এর মান 11 প্লেয়ার। বা এই যে আমি এলাম যে 3টে বস্তু থেকে 2টো বস্তু, প্র্যাকটিক্যালি কি লিখবো, 3 3 6 2। তো এটা লিখে তো ফেললাম, কিন্তু ক্যালকুলেশনটা করবো সেটা লিখলাম 20C11 লিখলাম, এটা লিখলাম 3C2, অথবা তখন যেটা বলছিলাম 20C3 লিখলাম, যা কিছু লিখতে তো পারছি, এটুকু তো বলে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশন কি করে হবে। তো এইটার উপায়টা হলো, আমি একটা জিনিস শিখিয়েছিলাম ভিডিও ক্লাস চলাকালীনই হয়েছে, ফ্যাক্টরিয়াল বলে একটা জিনিস। তো এইটার সূত্রটা লিখ, NCR ইকুয়ালস টু ফ্যাক্টরিয়াল কাদের কাদের জানা আছে বা কাদের কাদের জানা নেই, এবার তারা বল। আগে বল, এটা লিখতে পারছিস, মানে এটা আগে লিখছি। এটার সূত্রটা হলো, এটা কি করে বেরোচ্ছে, যে সূত্র বলছে n ফ্যাক্টরিয়াল মিনস মানে কি, উপরে যেটা থাকবে লবেও সেটা ফ্যাক্টরিয়াল বলছে, উপরে যেটা উপরে সেটা ফ্যাক্টরিয়াল, আর নিচে কি, নিচেরটা ফ্যাক্টরিয়াল কিন্তু নিচেরটা ফ্যাক্টরিয়াল, এই দুটোর বিয়োগ করে ক্লিয়ার। তো আগে বল ফ্যাক্টরিয়ালটা ক্লিয়ার, কারণ যদি ফ্যাক্টরিয়াল নিয়ে কোনো কনফিউশন থাকে আমি সেটা বলি। 5 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়, 5 থেকে শুরু করে 1 করে কমতে থাকবে কত পর্যন্ত, 1 পর্যন্ত। এই টোটাল গুণফলটাকে 5 ফ্যাক্টরিয়াল বলে। ঠিক 1 করে কমতে থাকবে, যত ফ্যাক্টরিয়াল বলবে তার থেকে 1 করে কমতে থাকবে, কোন পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে। এই যে টোটাল গুণফলটা, এটাকে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে কি, 3 × 2 × 1 ক্লিয়ার। তো এই জায়গাটায় দেখ কি আছে, তাহলে এইটা হলো ভ্যালুটা। তাহলে দেখ এবার দেখা যাক কি হচ্ছে। আমরা যে 3টে বস্তু থেকে 2টো বস্তু তুলছিলাম, তাহলে অ্যান্সারটা কি হবে, 3C2। তাহলে উপরে লবে কি বসবে, 3 ফ্যাক্টরিয়াল বাই ইনটু হোল ফ্যাক্টরিয়াল। ওকে, 3 ফ্যাক্টরিয়াল মানে কি, 1, আর নিচে 2 × 1 ইনটু 1 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়াল মানে আলটিমেটলি 1। দেখ কাটাকাটি গেলে কত হচ্ছে, 3 হচ্ছে। আমরা তো প্র্যাকটিক্যালি তাই পেয়েছিলাম, 3 রকম উপায়ে তোলা যেতে পারে, এই দুটো আর এই দুটো ম্যাচ করে গেল। ওই তো ক্যালকুলেশন করতে হবে। দেখ 20C11 20 জন প্লেয়ার থেকে আমরা ইয়ে করবো, আলটিমেটলি তো গুণ একদম ছোটবেলার নিয়মে চলে যাচ্ছে। আলটিমেটলি কি গুণ টুন অ্যাপ্লাই করতে হবে। তাহলে 20 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টরিয়াল ইনটু 20 মাইনাস 11 ফ্যাক্টরিয়াল মানে কত, 9 ফ্যাক্টরিয়াল। তো এটাকে তো আমরা গুণ আকারে সাজিয়ে নিতে পারছি, সাজিয়ে নিলে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে আলটিমেটলি একটা অ্যান্সার পেয়ে যাচ্ছে। খুব বড় সংখ্যা থাকে তখন একটু বুদ্ধি করতে হবে। আচ্ছা, এমনিতেও ক্যালকুলেটরেরও হেল্প নেওয়া যেতে পারে। ক্যালকুলেটরও, এখানে ক্যালকুলেটর আছে কি কারো, ক্যালকুলেটরও কম্বিনেশন বের করা যায়, কোনো অসুবিধা নেই। কি করবে আমি জাস্ট বলে দিচ্ছি। ক্যালকুলেটরও দেখবি এরকম টাইপের একটা সাইন আছে, NCR লেখা আছে। আগে কি করবি ভাব, 20C11 বের করবি, তার জন্য কি করবি, আগে 20টাকে স্পেস করবি, 20 লিখবি, 20 লিখবি, তারপরে ওই বাটনটা প্রেস করবি, এটা লেখা আছে, তারপরে কি লিখবি, 11 লিখবি, তারপরে ইকুয়াল দিয়ে দিবি, অ্যান্সার লিখবি। ঠিক আছে, কোন সংখ্যাটা,
এটা ক্যালকুলেটর বল তো আসতে পারে কি কে বলতে পারিস? ফাইভ সি থ্রি যদি নিই কি হচ্ছে দেখো, 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তো প্র্যাকটিক্যালি যদি এখানে কাটাকাটি করিস কি থাকছে এখানে 5 4 3 2 1 3 2 1 তে 3 ফ্যাক্টরিয়াল কেটে দেবে, তো 5 আর 4 থাকছে বাই 2, তার মানে 20 বাই 2, আলটিমেটলি কি হচ্ছে 10। অ্যাকচুয়ালি কি ঘটছে এটা কি, তুই অ্যাকচুয়ালি এইটাকে ব্রেক করেই তো দুটো লেখা হচ্ছে, তাহলে এখানে এমন জিনিসই পাচ্ছি আইদার এটা দিয়ে বিভাজ্য হয়ে যাবে অথবা এটা দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে এটা ভগ্নাংশ হওয়ার চান্স আছে কি নেই। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ও যেটা কোশ্চেনটা করছিল যদি অনেক বড় সংখ্যা হয় কি তাহলে এটা অনেক বড় সংখ্যা নেওয়া যাবে, একটা তো ক্যালকুলেটর আমাদের পথ দেখাবে, উইদাউট মেশিন কি করা যাবে? অ্যাকচুয়ালি তো নিয়ম তো নেই ঢুকতে দেওয়া, কিন্তু তো এখন তো দিচ্ছে, অ্যাকচুয়ালি নিয়ম নেই কিন্তু এখন দিচ্ছে, কেউ কিছু আটকাচ্ছে মানে কি বলছো, অ্যাকচুয়ালি নেই নিয়ম, কিন্তু কেউ যদি আটকে দেয় সেই সমস্ত কিছু করার থাকবে না, অ্যাকচুয়ালি নিয়ম নেই। অঙ্ক পরীক্ষায় ক্যালকুলেটর ফিজিক্স আর কেমিস্ট্রি জানি। তো অ্যাকচুয়ালি দেখ কোশ্চেনটা যেটা ছিল যে হাফ এটা বের করতে চাই 100 সি 93 এটা বের করতে চাই, তাহলে কি হবে অ্যাকচুয়ালি লিখবো কি 100 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 100 মাইনাস 93 মানে 7 ফ্যাক্টরিয়াল। এইবার এই 100 কে কি এরকম ভাবে ব্রেক করে লিখবি এক পর্যন্ত 100 ইনটু 99 ইনটু 98 এরকম করে লিখতে হয়তো অনেকটা সময় সাপেক্ষ, কি করবি এক্স্যাক্টলি নিচে দেখবি নিচে বড় সংখ্যা কোনটা, মানে এখানে আমি 93 লিখেছি তার মানে এটা নয় যে প্রথমে এটা লিখবো সেটাই বড় সংখ্যা হবে, এমন কোনো অঙ্ক থাকতেই পারে যেটা এটা বড় সংখ্যা হলো, যে দুটো গুণ আকারে থাকছে তাদের মধ্যে কি দেখবো বড়টা কোনটা, ঠিক যেটা বড় হবে তার ঠিক আগের সংখ্যা পর্যন্ত উপরেরটাকে ভাঙাবো। মানে লজিকটা কি, 5 ফ্যাক্টরিয়ালকে আমি যেমন এই 5 4 3 2 1 লিখতে পারি, তার পাশাপাশি দেখ এটাও লেখা যায় 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল লেখা যায়, এই টুকে 3 ফ্যাক্টরিয়াল লিখতেই পারি, ঠিক এই লজিকটা এখানে লাগাবো। 93টা বড়, তার আগের সংখ্যা কি 4 94, আগের সংখ্যা বলতে ওরকম সেন্সে বলছি না কিন্তু 100 থেকে কমছে তো, তাহলে 100 থেকে 1 মানে 99 98 ওই সেন্সে বলছি। 93 আগে কোনটা আসছে 94 আসছে, ঠিক আছে, তাহলে 94 পর্যন্ত লিখবো, তাহলে 100 99 98 97 96 ওইটুকু লিখতেই হবে, ওইটুকু না লিখে কিছু উপায় নেই। 94 পর্যন্ত লিখলাম, তারপরে 93 ফ্যাক্টরিয়াল আর নিচে কি 93 ফ্যাক্টরিয়াল ইন্টু এইটুকুকে ভেঙে দিই 7 6 5 4 3 2 1। ওকে, তাতে কি হচ্ছে 93 ফ্যাক্টরিয়াল কেটে যাচ্ছে আর বাদ বাকিগুলো কিছু কাটাকাটি যাবে, তো আলটিমেটলি অ্যান্সার। তো এই হলো প্রসেস, আর হয়তো ক্যালকুলেটর ইউজ করতেই হবে। তো ওকে, তো এইবার নিউটন এখানে কি করলো, নিউটন কি করলো সেটা দেখা যাবে, মুছে দিন। নিউটন যেটা করলো, নিউটন ভালো করে খেয়াল করলো যে পাওয়ারে কি আছে, পাওয়ারে আছে কি 4, এইটা বের করতে চাইছে নিউটন, ঠিক আছে, এই জায়গাটায় সহগটাকে লিখলো হলো 4c0। আচ্ছা এইখানে আমি একটা জিনিস বলে নিই, এটা হলো 0 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হয় 1, এটা আমি কিন্তু দেখতে বলেছিলাম কি করে হয় ভাবছি, ভেবেছিস 0 ফ্যাক্টরিয়ালের মান বলেছিলাম 1, এটা একটু মাথায় রাখবি, এটা আরো একবার ভাব কেন 0 ফ্যাক্টরিয়ালের মান 1।
ফ্যাক্টরিয়ালে তো ওইটাই কিন্তু ওই যে এক এক করে কমতে থাকে গুণ আকারে। জিরো ফ্যাক্টরিয়াল কেন 1 হচ্ছে? তাহলে 1 ফ্যাক্টরিয়াল 1, 0 ফ্যাক্টরিয়াল 1, তাহলে 1 = 0 লিখতে পারি না? লিখতে পারি না, বোথ সাইডে ফ্যাক্টরিয়াল লিখে দেওয়া যায়। তো 0 ফ্যাক্টরিয়াল 1 হয়, কেন হয় ভাববি তো আমি আপাতত বলে রাখলাম 0 ফ্যাক্টরিয়াল 1। তো এবার নিউটন কি করলো, যে প্রথম পদটা শুরু করবে, প্রথম পদটা ও সি এর নিচে 0 বসাচ্ছে, কারণ দেখা যাচ্ছে কি যে কোনো এটাকে বলছে সি ফর কম্বিনেশন, ঠিক আছে? সি ফর কম্বিনেশনের জন্য কি চাইছে, নিচে 0 থাকলে দেখ কি আসছে, অ্যান্সার দেখ 1 আসে, অ্যান্সার দেখ 1 আসে। 4 ফ্যাক্টরিয়াল বাই কি হবে, 4 ফ্যাক্টরিয়াল ইনটু কি 4 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল ইনটু কি 4 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল, এটা তো সূত্র অনুযায়ী 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল কাটছে 1 হচ্ছে, 0 ফ্যাক্টরিয়াল 1। তা আলটিমেটলি কি, নিচে যদি কারো 0 থাকে সেটা ভ্যালু কি হচ্ছে, 1 হচ্ছে। তো নিউটন কি করলো, যে প্রথম যে পদের সহগ কি 1 আছে, তো কি করলো, সবসময় স্টার্টিংটা 0 দিয়ে করলো, আর সি এর পাওয়ারে কি রাখছে 4, মানে যত পাওয়ার বের করছি তত বসবে। তাহলে এত টু দি পাওয়ার 100 যদি হয় তাহলে কি লিখবো, 100 সি 0, বোঝা যাচ্ছে? তাহলে 4 সি 0, তারপরে কি হবে, তারপরে যে লজিকটা তখন বলছিলাম, প্রথম পদ তার পাওয়ারে, তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 4, এই লজিকটা তো পুরনো লজিক। আমি কিন্তু a প্লাস b হোল টু দি পাওয়ার 4টাকে ভাঙানোর চেষ্টা করছি, ঠিক আছে? কি হচ্ছে 4c0 a টু দি পাওয়ার 4 প্লাস কি হবে, একটা করে এই কম্বিনেশনের ভ্যালুটা বাড়তে থাকে, তাহলে কি হবে 4c1। আচ্ছা এবার কি হচ্ছে, এইটা কি একটা কমবে আর b একটা বাড়বে, তাহলে কি হবে, আচ্ছা এবার নিজেরা বল, এবার 4c2 a স্কয়ার b স্কয়ার, তারপরে 4c3 a b কিউব, তারপরে 4c2 b4 আর হবে কি, আবার হবে না দুটো কারণে, একটা হলো এ তো শেষ হয়ে গেছে প্রথম কারণ, আর দ্বিতীয় কারণ তো 4খানা বস্তু থেকে 5খানা বস্তু তোলা যায় কখনো, আছেই তো 4খানা বস্তু, তাহলে হাই 4টেই তুলতে পারবো, ঠিক আছে? এবার আরেকটা লজিকও দেখে রাখ, এই দুটো যদি সেম হয়ে যায় তাহলেও ভ্যালু কি হয় 1 হয়, তাহলে কি নিচে 0 থাকলেও ভ্যালু 1 হয়, আর এই দুটো সেম হয়ে গেল ভ্যালু 1 হয়। এই নিউটন এইটাই অবজার্ভ করে ফেলল, যেই অবজার্ভ করে ফেললো সঙ্গে সঙ্গে এই জিনিসটা লিখে ফেলল। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যে কোনো সূত্রে এবার কিভাবে লিখতে পারি, a প্লাস b হোল টু দি পাওয়ার n, বল এই নিজেরাই নিউটন হয়, বল nc0 nc0 a টু দি পাওয়ার n, হ্যাঁ nc1 a টু দি পাওয়ার n minus 1, তারপরে b, তারপরে nc2 nc2 a টু দি পাওয়ার n minus b স্কয়ার। b স্কয়ার। তা এইভাবে চলতে থাকবে, চলতে চলতে একদম শেষেরটা কি হবে, cn b টু দি পাওয়ার n, বোঝা যাচ্ছে? এর ঠিক আগেরটা কি হবে বলতো, nc n minus 1 b n minus 1, তার সঙ্গে একটা a থাকবে, একটা a থাকবে, এই যে এইটার কনসেপ্ট, একটা a থাকবে b টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা যাচ্ছে? এইটুকু থেকে এই হলো অ্যাকচুয়াল সূত্র, এটা হলো দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারের মেন সূত্র, ঠিক আছে? দেখ এইটার সাহায্য নিয়ে যে কোনো পাওয়ারে আমরা বের করে ফেলতে পারি, যে কোনো পাওয়ারে ইজিলি বের করতে পারি। আচ্ছা এইবার দেখ, এবার একটু ভালো করে লজিক করবো, এতক্ষণ যা ডিসকাশন করলাম সব মাঝখানে কি ছিল, প্লাস মাইনাস দিয়ে কিছু বলিনি। আচ্ছা এমনিতে মাইনাস বলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি হয় a কিউব মাইনাস ab প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে কিভাবে যাচ্ছে প্লাস, মানে একটা প্লাস n তো চলবে, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, তাহলে শুরু কি দিয়ে হবে, প্লাস দিয়ে, তারপরে কিভাবে যাবে, অল্টারনেটিভলি যাবে, অল্টারনেটিভলি যাবে, শুরু প্লাস দিয়ে হবে, তারপরে একটা প্লাস একটা মাইনাস, অল্টারনেটিভলি যাবে। এবং আরো একটা জিনিস খেয়াল করে রাখ, প্লাসগুলো সব বিজোড়তম পদে আছে না জোড়তম পদে আছে, বিজোড়তম পদ, এটা প্রথম পদ,
এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এখানেও তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে বিজোড়তম পদে কি বসছে? প্লাস। আর জোড়তম পদে কি বসছে? মাইনাস। নোট ডাউন করতে পারিস, এগুলোই পরে কাজে লাগবে। বিজোড়তম পদে প্লাস লিখে রাখতে পারি যে a মাইনাস b হোল টু দি পাওয়ার n, a মাইনাস b হোল টু দি পাওয়ার n এ বিজোড়তম পদগুলোতে প্লাস এবং জোড়তম পদগুলোতে মাইনাস হবে। ওকে, বাই দ্য ওয়ে এখানে পদ সংখ্যা কটা? n প্লাস 1। কিছুক্ষণ আগে ডিজিটাল ডিভিশন দিয়েছিলি, যত পাওয়া তার থেকে কি হচ্ছে? এক বেশি। এখানে পাওয়ার কত? n। তাহলে এখানে n প্লাস 1 খানা। ওকে, ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? গুড। এবার দেখ এখানে সংক্ষিপ্তকরণে কি বলছে? সামারাইজেশন, সংক্ষিপ্তকরণ সমস্ত চ্যাপ্টারে বারবার দেখি। দেখো আমি যেটা এ আর বি দিয়ে বলেছি, ওরা সেটা এ আর এক্স দিয়ে ডিসকাশন করেছে। প্রথম কথা সংক্ষিপ্তকরণটা বলে একটু সামারাইজেশন, যে সূত্রগুলো সব এক জায়গায় থাকে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে কি বলছে দেখো, n যদি যুগ্ম হয় তাহলে কি বলছে? তার মধ্যপদ থাকবে একটি, তাই বলছে তো। এবং সে কি হবে? n/2 প্লাস 1তম পদ। তো এইটা বোঝার উপায় কি? এইগুলো মুছে দিই, এগুলো থাকলে এই শুধু এইটুকু জায়গার উপর ফোকাস করতে হবে। বলছে n যদি যুগ্ম হয়, এখানটা n যুগ্ম আছে না? n 4 মানে কিন্তু ইভেন নাম্বার, যুগ্ম সংখ্যা। আচ্ছা, এর টোটাল পদ সংখ্যা কটা হচ্ছে? 5টা। যে কোনো সব 5টা যদি জিনিস থাকে তার মাঝখানের পদটা কি হবে? 3 নম্বর পদটা। এই পাশে দুটো থাকতে হবে, এই পাশে দুটো থাকতে হবে। তাহলে 7খানা থাকলে কি হবে? এই পাশে 3টে, এই পাশে 3টে, মাঝে একটা। কি ঘটছে? ঘটছে হলো যে পাওয়ার যদি যুগ্ম হয়, হ্যাঁ পাওয়ার যদি যুগ্ম হয়, দাঁড়া, পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে টোটাল পদটা কি হচ্ছে? অযুগ্ম। খেয়াল কর, পাওয়ার যদি যুগ্ম হয় টোটাল পদটা হচ্ছে অযুগ্ম। তার ফলে মধ্যপদ কটা থাকছে? একটাই থাকছে। ক্লিয়ার? পাওয়ার যদি যুগ্ম হয় মধ্যপদ হয়ে যাচ্ছে অযুগ্ম, তাই মধ্যপদ থাকছে মধ্যপদ। পদ সংখ্যা হচ্ছে অযুগ্ম, তাই মধ্যপদ থাকছে একটা। আচ্ছা, আর যদি পাওয়ারটা অযুগ্ম হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 6টা পদের মধ্যপদ কোনটাকে ধরবো? যেকোনো একটাকে ধরা যাবে না, তাহলে কি মাঝের দুখানাকে ধরতে হবে, যাতে এই পাশে ওই পাশে সমান পদ থাকে। তাহলে কি জানলাম? যে পাওয়ার যুগ্ম হলে মধ্যপদ একটা, পাওয়ার অযুগ্ম হলে মধ্যপদ দুটো। লজিক কি এই পথে যাচ্ছে, এই লজিকটা নিয়ে তারপরে বোঝা যাচ্ছে। এটা পাবো কি করে? সূত্র বলে দিচ্ছে যে n/2 প্লাস 1। দেখ নিজেরা মেলা, 4 বসা, 4/2 প্লাস 1 প্লাস 1 মানে 3তম পদে পেয়েছিস। যদি এখানে পাওয়ারে 6 থাকতো, 6/2 প্লাস 1 4 নম্বর পদটা হতো। বোঝা যাচ্ছে? আপনি ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, আর যদি অযুগ্ম থাকে তাহলে কি হবে? দেখ কি লিখেছে, n প্লাস 1/2 প্লাস 1, n প্লাস 1/2 প্লাস 1 হবে একটা, আরেকটা হবে n-1/2 প্লাস 1। পাওয়ারটা কি যদি কি থাকে না, পাওয়ারটা যদি অযুগ্ম, পদ সংখ্যাটা যুগ্ম। 5 যদি বসে, যে 5 বসলো, 5 প্লাস 1 কি হচ্ছে? 1। আর 5 - 1/2 প্লাস 1, এটা কত হচ্ছে? 6/2 3, একটা 4 নম্বর পদ, 4/2 প্লাস 1 মানে 3 নম্বর পদ। দেখা যাচ্ছে 3 নম্বর পদ আর 4 নম্বর পদটা হচ্ছে কি
মাঝের পদ দেখ 3 আর 4 দেখ 1 2 3 4 3 আর 4 মাঝের পদ আচ্ছা তাহলে সূত্র ওকে আছে বোঝা যাচ্ছে লেগে গেল এইবার যেটা একটা ভাইটাল 3 নম্বরটাকে আপাতত আমি অফ করলাম এটা পরে যখন অঙ্কে লাগবে তখন ডিসকাস করব আজকে এই মতো দরকার নেই 3 নম্বরটা ঠিক আছে আর 3 নম্বরটা খুব মারাত্মক কিছু সূত্র সেটাও না 3 নম্বর সূত্রের মাথায় না রেখেও অঙ্ক করা যেতে পারে পরে দেখতে পাবেন এটা এই মতো দরকার আছে পরে কি হবে 4 নম্বরটা হলো ভাইটাল সূত্র এই চ্যাপ্টার এটাকে স্টার মার সূত্রটাকে স্টার মেয়ার অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্ক ডিপেন্ড করে আছে এটা কি বলছে সাধারণ পদ r+1 তম পদ সাধারণ পদ বলতে অ্যাকচুয়ালি মানে কি বলবো এটা জেনারেল পদ মানে যে কোনো একটা জিনিসকে জেনারেল কিভাবে লেখা যেতে পারে সেই জিনিসটাকে সাধারণ বলে মানে কি বলতে চাইছি ব্যাপারটা একটু বুঝে নিই। ভাব আমি t5 বের করতে চাই সিরিজটা আছে a প্লাস b হোল টু দি পাওয়ার 100 সিরিজ না মানে এক্সপ্রেশনটা আছে a প্লাস b হোল টু দি পাওয়ার 100 বললে এর 5তম পদটা বের করো এর আগের কিছু দেয়নি পরের কিছু বের করতে দেয়নি ভালো করে বুঝবে আগের মানে t1 t2 t3 t4 বের করতে দেয়নি বা পরের গুলো কোনোটাই বের করতে দেয়নি তাহলে কি আমরা অযথা ঝুটমুট সব লিখতে বসবো তারপরে 5 নম্বর পদটা খুঁজে বের করবো তা করতে গেলে সেটাও সময় সাপেক্ষ হতে পারে তো তার জন্যই এই সূত্রটা ইম্পর্টেন্ট তার জন্য এই সূত্রটা ইম্পর্টেন্ট এই সূত্রটা কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো গ্রিড কোডিংগুলো যা যা কথাগুলো বলছি সূত্রটা দেখ লিখছে হলো tr+1 আকারে tr+1 আমাদের বের করতে হবে t5 কি লিখবো 4+1 যত থাকবে সেইটাকে সামথিং +1 কি লেখা যায় এটা লিখতে হবে এখানে প্রায়শই অনেকের এরকম ভুল হয় t5 কে t5+1 লিখে দেয় এইটা t5 কি করে t6 এর সমান হবে কমন সেন্স লাগাবি আমাদের এটাকে এমন একটা জিনিস লিখতে হবে যে আলটিমেটলি যোগফলটা 5ই থাকে তাই না তো যাই হোক t5 মানে আমরা কি লিখতে পারছি t4+1 এইবার দেখ যে r এর ভ্যালুটা কত যে সূত্রের সাথে ম্যাচ করি r এর ভ্যালু কত 4 তাহলে এইটা কি হবে পাওয়ারটা বসবে প্রথমে n4 কি পাওয়ারটা এক্সপ্রেশনের পাওয়ারটা তাহলে কি হবে 100c4 আচ্ছা আমি এখানে এই সূত্রটা একবার লিখে দিই tr+1 সূত্র বলছে কি ncr a টু দি পাওয়ার n - r a টু দি পাওয়ার r এটা হওয়ার কারণটা কি ঠিক যততম পদ এগোচ্ছে ততগুলো কি a তো কমবে আর b ততগুলো কি বাড়বে আমি এখানেও একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাবেন তাহলে কি হচ্ছে 100c4 তারপরে কি হচ্ছে a টু দি পাওয়ার 100 - 4 a টু দি পাওয়ার 4 বোঝা যাচ্ছে তো আমি একটা কাজ করি আমি একটু a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এখান থেকে দেখ তাহলে দেখতে সুবিধা হবে সাপোজ ধর এই এক্সপ্রেশনটা আছে তোকে বললো t3 বের করতে ওকে t3 বলতে অ্যাকচুয়ালি কি লিখবো 2+1 r এর মানটা কত 2 আচ্ছা এবার n এর মানটা কত 4 n এর মানটা 4 খেয়াল কর গুলি ফেললে হবে না তাহলে এই যে সূত্রটা আছে এখানে n এর মান বসবে কত 4 আর r এর মান বসবে কত 2 খেয়াল করছিস তাহলে কি লিখবো 4c2 a টু দি পাওয়ার 4 - 2 b স্কয়ার আলটিমেটলি দেখতো মিলল কিনা 4c2 এর অ্যানসার বের করলে 4 আসবে এটা 4 আসে 4c2 a স্কয়ার b স্কয়ার দেখতো 3 নম্বর পদটা কোনটা এক এটা 2 এটা 3 সরি এটা 4c2 বের করে দেখ 6 আসে এটা বাই মিস্টেকে বললাম তো 4c2 6 আসে বের করে দেখতে পারিস আচ্ছা তাহলে a টু দি পাওয়ার 4 4a কিউব b 6 a স্কয়ার b স্কয়ার তাহলে মিলল 3 নম্বর পদ এইটা হলো লজিকটা তাহলে সাধারণ পদ বলতে বলছে অ্যাকচুয়ালি যে কোনো একটা র্যান্ডমলি পদ বের করতে বলবে যে কোনো একটা পদ তাহলে সেইটা বের করতে আমাদের সাহায্য করে ক্লিয়ার বোঝা যাচ্ছে সবার ওকে আচ্ছা তো কটা বাজে এখন 9টা বাজে কটা বাজে ঠিক আছে ঠিক আছে উদাহরণ 1 দেখ একবার
2 প্লাস 5x হোল টু দি পাওয়ার 7। তাহলে প্রথম এখানে a এর রোল প্লে করছে কে? 2, আর b এর রোল প্লে করছে কে? 5x। তাহলে সূত্র বের করা যাবে। প্রথমে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 7, তারপরে প্লাস 7c1, 2 এর পাওয়ার কি 1 কমলো, 5x এর পাওয়ার 1 বাড়লো, তারপরে 7c2, 2 এর পাওয়ার আরো 1 কমলো, 5x এর পাওয়ার আরো 1 বাড়লো। এরকম ভাবে চলতে থাকে। কোন পর্যন্ত যাবে? 5x আর হোল টু দি পাওয়ার 7। বিজ্ঞান। তারপরে এখানে ক্যালকুলেশন হবে। তো এরকম টাইপেরই বেশ কিছু অঙ্ক রয়েছে। আচ্ছা, এইবার আমি দেখাই যে ওই যে যেটা দেখালাম 4 নম্বর সূত্রটা, উদাহরণ 3 দেখেন। উদাহরণ 3 এ কিভাবে করছে দেখ, ভালো করে অবজার্ভ কর। উদাহরণ 3 এর 1, 2a plus b হোল টু দি পাওয়ার 15, তার কততম পদ বের করতে দিয়েছে? 8। মানে কি লিখতে পারি? 7 plus 1। তাহলে ভালো করে অবজার্ভ করে নি, n এর মান কত? n কত? পাওয়ারে যেটা থাকে সেটা হলো n এর মান। পাওয়ারে কত আছে? 15। n এর মান কত? 15। r এর মান কত? 7। বি কেয়ারফুল, ভুলেও কিন্তু 8 না বসে। r এর মান কত? 7। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যা সূত্র 15c7, 15c7, 2a টু দি পাওয়ার 15 মাইনাস 7, আর কি b টু দি পাওয়ার 7। ক্লিয়ার? দেখ 15c7 কি হবে? 15 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল ইনটু 8 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেট করা যাবে। তবে 2 টু দি পাওয়ার 8, মানে a টু দি পাওয়ার 8, b টু দি পাওয়ার 7। প্র্যাকটিক্যালি এগুলো কি এই যে 15 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল এগুলো বারবার যখন গুণ করে করব? ওই যেটুকু ক্যালকুলেশন করা যেতে পারে ওই যেটা বললাম যে যেটা বড় হবে নিচে সেই পর্যন্ত কেটে দিবি, বাদ বাকি টুকুকে ক্যালকুলেশন করবি। ঠিক আছে, তো উদাহরণগুলোকে দেখি। উদাহরণ আপাতত প্রথম 7-8 পর্যন্তই দেখ, তার সঙ্গে এক্সারসাইজ করবি। এক্সারসাইজে এমসিকিউ তো অবশ্যই পুরো এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত দিচ্ছি। ঠিক আছে, এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত 9 দাগ অবধি আছে। হ্যাঁ, আচ্ছা, অতি সংক্ষিপ্তের 1 আর 2 টাকে কেটে দে। ঠিক আছে, 1 আর 2 টাকে কেটে দিবি। ঠিক আছে, আর বাদ বাকি করবি। ভালো করে একটু খেয়াল কর, 3 নম্বরের অঙ্কগুলো বলছে বিস্তৃতি বের করতে হবে, 4 নম্বরগুলো সরল করতে বলছে। তাহলে দুটোই ভাঙাতে হবে, যেগুলো কাটবে সেগুলো কেটে দিতে হবে। নর্মাল সরল করা, কেটে দিয়ে বাদ বাকি যে অ্যান্সারটুকু হবে। এবার কিছু হবে কেটে যাবে, আর কিছু হবে কি যোগ হবে। যোগ হলে কি 2 টাইমস হবে। মানে ব্যাপারটা এরকম টাইপের আছে, এরকম টাইপের দিচ্ছ না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস। এতে কি হবে? কিছু জিনিস কেটে যাবে, কিছু জিনিস কি 2 টাইমস আসবে, তাই না? তাহলে 2 ইন্টু অন্তত লিখবো, ওটা বুঝে নেবো। তো যেখানে পাওয়ারের স্কোয়ারের জায়গায় 6 আছে, 7 আছে, সেগুলো একটা। ঠিক আছে, 5 নম্বরেরটা আছে x বর্জিত পদ। এইটা আমি বলছি না, আমি যা যা লজিক ডিসকাস করেছি সেটাকে মাথায় রেখে আর উদাহরণ দেখে নিজের একবার চেষ্টা কর। আর নয়তো পরের দিন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অঙ্কই বর্জিত পদের উপরই হবে, সংক্ষিপ্ত মধ্যে তাই আছে। তো নিজের একবার চেষ্টা কর, তারপরে আমি বলবো। ছয়ের অঙ্কগুলো হবে এত বিস্তৃতের দশম পদ, সাধারণ পদ মানে T10 বের করতে হবে, অ্যাকচুয়ালি 9 প্লাস 1 করে। 7 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার m ও x টু দি পাওয়ার n এর সহগ পরস্পর সমান। x টু দি পাওয়ার m এর সহগটা বের করবি, ব্রেক করে দেখ x টু দি পাওয়ার m কি হবে। দেখ, ঠিক আছে। 8 এর অঙ্কগুলো দেখ মধ্যপদ। মধ্যপদ বের করতে গেলে আমরা কি দেখব? কি বললাম প্রথমে? কি দেখব? কোনটা? পাওয়ারটা। পাওয়ারটা আগে দেখব। প্রথমে পাওয়ার আছে 8, তাহলে যুগ্ম। যুগ্মর মধ্যপদ কটা থাকবে? একটা।
কি হবে 8/2 প্লাস 1 মানে কি 8/2 প্লাস 1 তাহলে কত 5তম পদটা হলো মধ্যপদ 5তম পদটা হলো মধ্যপদ এই এক্স্যাক্টলি এবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে মানে অ্যাকচুয়ালি বের করতে হবে কি হ্যাঁ t5 মানে t4 প্লাস 1 ভালো করে শুনে নে t4 প্লাস 1 তাহলে r এর মান কত 4 আর n এর মান যেটা দিয়েছে কোশ্চেন এই পাওয়ার যেটা থাকে সেটা n এর মান ব্যাস এবারে অ্যাপ্লাই করা যাবে 8c4 তারপরে যা যা আছে ওখানে a আর b এর জায়গায় ওকে তো এরকম ভাবেই যদি পাওয়ারে অযুগ্মও থাকে মানে 9 আছে যেমন পরের অঙ্কটা সেটা দুটো বের করতে হবে একটা হবে হলো কোনটা হবে একটা 5 নম্বর পদটা হবে আর 6 নম্বর পদটা হবে তাই t5 বের করবি t6 বের করবি ওকে আচ্ছা 9 নম্বর অঙ্ক বল দেখি কিভাবে বের করবি তো করেছিস ছোটবেলায় করেছিস 999 বল তুই বল ক্যালকুলেটরে বসে করবি কিন্তু বল হ্যাঁ 1000 মাইনাস 1 তার হোল কিউব 1000 থাকলে কি আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় তারপরে কি এবার সূত্র লাগিয়ে দেবো a মাইনাস b হোল কিউব as similar to 101 প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 সূত্র লাগিয়ে দেবো a প্লাস b হোল টু দি পাওয়ার 4 ঠিক আছে তারপরে 100 ওগুলো হোল টু দি পাওয়ার 4 বা 100 কিউব এসব আসবে এটা দরকার নেই এইটার ক্ষেত্রে লাগবে এর ক্ষেত্রে কম্বিনেশন লাগবে ঠিক আছে তো এটাই থাকলো কোন ঠিক আছে